কিভাবে আপনি একটা ল্যান্ডিং পেজ রেডি করবেন বা একটা ওয়েবসাইট রেডি করবেন। এখন আমি আপনাদের সেটা লাইভ দেখাবো। আমি অলরেডি হচ্ছে একটা প্রজেক্ট রেডি করছি। কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে মানুষের কোনো কাজ করতে যদিও এজেন্টের মতোই কাজ করে ঠিক আছে। কিন্তু কোনো কাজ করতে অনেকটা সময় নেয়। এত বড় লং ভিডিও আমি রেডি করতে যাচ্ছিলাম না। তাই আরকি হচ্ছে আমি ১ম এই আমার যে প্রম্পট সেগুলো রেডি করে রাখছিলাম। আমি জাস্ট আপনাদের ডিটেইলস দেখাবো। প্রম্পট যা আছে সবই দেখাবো। জাস্ট দেখাবো যে এইটা আসলে সম্ভব কি না। এটাই লাইভ দেখাইতে যাচ্ছি। ১ম এ দেখেন, এই যে হচ্ছে আমার প্রম্পটটা ছিল যে বিল্ড এ সিম্পল, লাইট ওয়েট, ফুললি ফাংশনাল। যেহেতু ওর ক্রেডিট থাকে হচ্ছে মানুষের ক্রেডিট থাকে হচ্ছে ৩০০ ক্রেডিট। তাই আমি মেনশন করে দিছি যে ৩০০ ক্রেডিট ইউজ করো বা তার থেকে কম ইউজ করো। আমার কাজটা যেন শেষ হয় একদিনে। আরেকটা হচ্ছে বিফোর বিল্ডিং ফার্স্ট এনালাইজ অ্যান্ড টেল দেম যে কি করতে হবে। হোয়াট ক্যান রিয়েলিস্টিক্যালি বি বিল্ড উইথিন লো ক্রেডিটস। এই ৩০০ ক্রেডিট ইউজ করে যেটা করা সম্ভব বাস্তবে এবং কোন হোয়াট ফিচার শুড বি সিম্পলিফাইড অর স্কিপড ফর নাও এবং কোন ফিচারগুলা সহজভাবে করতে হবে এবং বাদ দিলেও চলবে। দেন প্রসিড টু বিল্ড অনলি এমপিভি ভার্সন। ওকে, কোর ল্যান্ডিং পেজে কি থাকবে? হেরো সেকশন, হেডলাইন, সাব হেডলাইন, সিটিও ব্যাটন, সার্ভিস, হাবিজাবি থাকবে, লিড জেনারেশন সিস্টেম বলছি। ওকে, এবার ট্র্যাকিং সেটআপ যাতে বাদ না যায় তাই সেটা রাখছি, এসইও সেটআপ রাখছি, পারফরম্যান্স, সিকিউরিটি। আর মেইন রিকোয়ারমেন্ট কি ছিল? সিম্পল রাখতে হবে, কোনো অ্যাডভান্সড এআই ফিচার আপাতত দরকার নাই। ফোকাস অনলি লিড জেনারেশন, ট্র্যাকিং আর ল্যান্ডিং পেজ কনভার্সন, আর হইতেছে ক্লিন ড্যাশবোর্ড। ওকে, আমি হচ্ছে একজন মিডিয়া বায়ার প্লাস এসইও এক্সপার্ট, আমি এই সার্ভিস দিই। এইবার হচ্ছে এটা দেওয়ার পর ও আমাকে হচ্ছে ১ম এ ব্লুপ্রিন্ট করছে, তারপরে কিছু ইনফরমেশন দেখেন কতগুলা কাজ করে যাওয়ার পর এই যে দেখেন কত কাজ করছে 1 বাই 1 কাজ করছে। দেখেন কাজের শেষ নাই। দেখেন এইটা করতে মিনিমাম আমার ০.৫ ঘন্টা সময় নিছে ও। ০.৫ ঘন্টা সময় নেওয়ার পর আর মাঝে কিছু ডাটা ওরে প্রশ্ন করছে সেগুলোর অ্যান্সার দিতে হইছে। দেওয়ার পর এবার হচ্ছে ফাইনালি ও আমাকে হচ্ছে এইটা রেডি করে। কিন্তু এইটার মধ্যে কিছুটা ভুল ছিল। যে কারণে হচ্ছে আমি ওকে আবারও বলছি যে এইটা এখানে কিছু ভুল ছিল। ভুলগুলা কারেকশনের জন্য আমি প্রম্পটটা আবার দিছি। ওকে, আবার প্রম্পট দেওয়ার পর ও এবার হচ্ছে ধরতে পারছে। ধরতে পারার পর ও হচ্ছে আমাকে আবার ফাইনালি বলছে যে কি ও করতে পারবে আর কি স্কিপ করবে। আমি জাস্ট সেই অনুযায়ী একটা আবার ওর অ্যান্সার দিছি। অ্যান্সার দেওয়ার পর ও হচ্ছে আরেকটা প্রশ্ন করছে। জাস্ট এরকম কিছু কথোপকথন চলছেই। করার পর লাস্টে যেটা দিছে দেখেন এই হচ্ছে আমার সেই ওয়েবসাইট। এই দেখেন এইটা হচ্ছে ড্যাশবোর্ড। দেখেন ড্যাশবোর্ডে ও কি দেখাইছে? কতজন পেজ ভিউ, ভিজিটরস, ডিউরেশন, বাউন্স রেট কত, কোন এই সেকশনে ক্লিক দিছে, রেফার কোথা থেকে আসছে, কোন কান্ট্রিজ, কোন ডিভাইস, কোন ওএস, কোন ই সবকিছুই ও কিন্তু আমাকে দেখাইতেছে। প্লাস দেখেন হচ্ছে ডাটাবেসে আসেন। ডাটাবেসে ইউজার কে আছে ও সেইটাই দেখাইতেছে। এই যে আমার ডাটা। এই যে দেখেন লিডস, আমার মেইন হচ্ছে লিড দরকার ছিল। দেখেন এই ১ম ৩টা হচ্ছে স্যাম্পল লিড ছিল। কিন্তু পরের ৩ টো আমি ম্যানুয়ালি দিছি। যে কাজ করতেছে কিনা, সিস্টেম কাজ করতেছে কিনা এটা দেওয়া হইছে। প্লাস দেখেন সাইট সেটিংস। এই যে সাইট সেটিংস আছে, সাইট সেটিংসটা আরো ডিটেইলস দেখানো যাবে হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে গিয়ে আমি আপনাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা দেখাই। ১ টা মিনিট আমাকে একটু সময় দিবেন। এই যে কপি লিংক। এই যে হচ্ছে আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ ডোমেইনও করে নিতে পারেন। এখানে আরো অনেক অপশন আছে, এগুলা করে নেওয়া যাবে। দেখেন ফ্রন্ট এন্ড কি সুন্দর দিছে। দেখেন আমি শুধু ওরে প্রম্পট দিছি। হ্যাঁ, আমি যদি ওরে আরো কালার গাইডলাইন দিতাম তাহলে ও করতে পারত। ঠিক আছে? আপনাদের সামনে সহজে আমি একটা দিই, ডাটা দিই যে দেখা যাক ও নাই কিনা। 017 এটা হচ্ছে র‍্যান্ডম একটা ডাটা দিয়ে আপনাদের জাস্ট বোঝাবো। দেখেন সজল দে, তার একটা মেইল দিছি, একটা নাম্বার দিছি। ওকে, সেন্ড মেসেজ দিলাম। ও আমাকে বলতেছে থ্যাংকস, উইল কন্টাক্ট সুন। এইবার হচ্ছে আমি আমার ডাটাবেসে যাই দেখবো যে এই ডাটাটা আসছে কিনা। দেখেন লিডস এর মধ্যে গেলাম, দেখেন সজল দে ডাটা সম্পূর্ণটা চলে আসছে। তার মানে আমার এই সিস্টেম কাজ করছে। আরো একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ। দেখেন এই যে হোয়াটসঅ্যাপ কানেকশন আছে। হোয়াটসঅ্যাপে একটু খেয়াল করে দেখবেন যে আমার নিজের নাম্বারই আছে। এই যে দেখেন হোয়াটসঅ্যাপে যে আমি নাম্বার দিছিলাম আমার পার্সোনাল যে নাম্বার সেটা আছে। কিভাবে দেখবো? দেখেন এখানে আরো একটা জিনিস দিছে অ্যাডমিন সেকশন। আমি চাইলে এটার ব্যাক এন্ডে যেয়ে লগ ইন করতে পারি।
দেখেন এই যে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিছে। আর খুব অ্যাডভান্স কিছু দিছে তা না। এই যে দেখেন এখান থেকেও আপনি চাইলে লিড বের করতে পারেন। আপনি Facebook পিক্সেল সেটআপ করতে পারবেন, TikTok পিক্সেল, GTM, SEO সেকশন। এই যে WhatsApp এ আমার নাম্বার, যেটা আমি বারবার বলতেছিলাম যে WhatsApp এও আমার নাম্বারটাই দিছে। হুম, WhatsApp এও আমার নামটাই দিছে। পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। মেইন ফ্যাক্ট হচ্ছে আমি মানে কম খরচের মধ্যে ওয়েব ডেভেলপারের হাত থেকে বাঁচতে চাইলে আমি এগুলা করে নিতে পারি। আমার একদম কম খরচে, মানে কম খরচে কি, আমার যদি প্রম্পটটা রেডি থাকে আর যদি ০.৫ ঘন্টা সময় থাকে, আমি সিম্পলি যদি কালার গাইডলাইন দিতাম তাহলে আরো ভালো দিত। কিন্তু আমার যেহেতু আমি ফ্রি ইউজ করতেছি, মানুষে আমাকে এত ডাটা দিবে না। এইজন্য হচ্ছে আমি এগুলা করি নাই। আমার মেইন যে জিনিসগুলার দরকার ছিল ডিজাইনের থেকে, আমার সেই জিনিসগুলা হইছে কিনা, টেকনিক্যাল জিনিসগুলা হইছে কিনা, আমি জাস্ট সেইটা ফোকাস করছি এবং আমি এখানে সাকসেস। দেখেন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক দিলাম, ও সরাসরি আমাকে আমার এই যে নাম্বারটা সেট করছিলাম সেই হোয়াটসঅ্যাপে নিয়ে যাইতেছে। জাস্ট এই জিনিসগুলাই দেখাইতে চেয়েছিলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।